রাধারানীর কাছে পাবেন না, কৃষ্ণের কাছে সব চাইলেই পাবেন না। যা আপনাকে অর্পণ করলে আপনার ভক্তিবৃদ্ধি হবে, আপনার আত্মকল্যাণ হবে, তাই দেবেন, আর সব কেড়ে নেবেন আপনার কাছ থেকে, সবকিছু দেবেন না উনি। এই জন্য আমাদের গৌর নিতাই গোপাল গোবিন্দের যারা উপাসনা করেন, যারা নিতাই গৌরের উপাসনা করেন, যারা শ্রী গোবিন্দের উপাসনা করেন, আপনাকে চাইতে দেবে না বলে আগেই আপনার কাছে হাত পেতেছে। আচ্ছা, গোপালের হাতটা কোন দিকে মা? বাড়িতে যাদের গোপাল আছে হাতটা কার দিকে? আপনার দিকে তো। গোপাল বলছে তুমি যাতে আগে আমার কাছে না চাইতে পারো, আমি আগে তোমার কাছে হাত পেতেছি। নিতাই চাঁদ হাত তুলেছেন, গৌরচন্দ্র হাত তুলেছেন, প্রভু তুমি হাত তুলেছেন না বলে তুমি চাওয়ার আগে আমি চেয়ে বসে আছি। কি চাই ঠাকুর, কি চাই তোমার? গোবিন্দ বললেন দেখো, আমি গীতাতে বলে দিয়েছি তোমার কাছে কি চাই। এ পৃথিবীর কোনো কিছুই তোমার কাছে আমি চাই না, চাই শুধু তোমার মনটা আমায় দাও। মনটা আর কাউকে দিও না, আমাকে আগে দাও। মন মনা ভব। আচ্ছা, ভগবান আমাদের কিছু নেয় মন ছাড়া? নেয় কি? খুব সুন্দর একটা কথা মনে পড়লো, লিখে নিন, হৃদয়ে লিখে নিন। আমি আধা ঘন্টা কথাটা চক্কর দিচ্ছিল আমার মাথায়। কিছু কিছু কথা ঢুকে যায়, বিষয় ঢুকে যায়, ওটার মাথা থেকে বেরোতে চায় না। যেদিন বালিকে বধ করলেন রামচন্দ্র, যেদিন বালিকে বধ করলেন, সেদিন মৃত বালির লাশের পাশে বালির স্ত্রী তারা এসে বলছেন প্রভু আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি এভাবে মারতে পারো না, আমার স্বামীকে ফিরিয়ে দাও। রামচন্দ্র ভগবান বলছে তোমার স্বামী তো এখানে সাহিত্য নিয়ে যাও, ওর নখ থেকে চুল অবধি সবই তো আছে তোমার স্বামী। আচ্ছা, রামভদ্র রাঘবেন্দ্র প্রশ্ন করছে আচ্ছা তোমার স্বামীত্ব কোথায়, তোমার স্বামী কোথায়? হাতে, হাত তো আছে। তোমার স্বামী কোথায়? পায়ে, পা তো আছে। আচ্ছা, আমিটা কোথায়? আজ পর্যন্ত দেখবেন মানুষ বলে আমার হাত, আমার পা, আমার বুক, আমার চোখ, আমার নাক। কেউ কখনো বলে আমি মুখ, আমি চোখ, আমি কান? একথা কাউকে বলতে শুনেছেন? আমি মাথা বলে আমার, বলে তোমার কান, তোমার মাথা, তোমার হাত, তোমার পদ, তুমি কার? তুমি কার? এ প্রশ্নের উত্তর আমাদের অনেকের জানা নেই, আমি কার। তো বলছেন তোমার স্বামী হাতে, পায়ে, মাথায়, বুকে কোথায়? তারা তখন বলছে না পুরো বডিটাই তো আমার স্বামী। বলে সেটা তো আছে, আমি তো কিছু নেইনি ওর থেকে। ভালো করে শুনবেন কথাটা, কেন মাথা ঘোরা কথা বলছেন, ওর থেকে ভেতর বাইরে থেকে আমি তো কিছু তুলে, মৃত্যুর পরে ভেতরে বাইরে কোনো কিছু কেউ তুলে নেয়? ভগবান নেয় কি কিছু? সেই নখ থেকে চুল অবধি সবই তো বর্তমান থাকে। নিলটা কি ভগবান? ভগবান তুমি কেড়ে নিলে, ভগবান তুমি আমার সব শেষ করে দিলে, ভগবান আমার যা কিছু ছিল তুমি নিয়ে নিলে। ভগবান প্রশ্ন করছে তারা তোমার স্বামীর কি নিয়েছে আমি? ওর নখ থেকে চুল অবধি, ওর দেহের কিডনি, হার্ট, লিভার, যা কিছু ভেতর বাইরে আমি একটাও নেয়নি। আমি তোমার স্বামীর কি নিয়েছি? খুব বড় প্রশ্ন উত্থাপন করেছেন রামচন্দ্র। তখন তারা চিন্তা করে বললেন প্রভু হাত না, পা না, বডি না, মুখ না, আমার স্বামী চেতনাই হলো আমার স্বামী। সেই আত্মা বা চেতনা ওইটা ফিরিয়ে দিন। তখন উল্টে রামচন্দ্র প্রশ্ন করলেন এই আত্মা বা চেতনা এটা কি জগতের কোনো বস্তু না আমার বস্তু? আচ্ছা, পিতামাতা রক্ত মাংস দিয়ে আমাদের শরীরটা তৈরি করেছে গর্ভে, আত্মা দিতে পেরেছে? আত্মা যদি ডাক্তার দিতে পারতো, পিতামাতা দিতে পারতো, এই জগতে কেউ মৃত্যুবরণ, সন্তানকে চিতায় পোড়াতো না মা বাবা। আত্মা দিতে পারে, তোর মৃত শরীরের খাঁচার মধ্যে দিয়ে দিল। ভগবান বলছেন আত্মাটা আমার, আমার বস্তুটাই আমি নিয়েছি, আর এই জগতের সব বস্তু ওর মধ্যেই আছে, আমি তো তোমার কিছু নেইনি। তারা কি অদ্ভুত কথা! আত্মাটা আমি আমার অংশ থেকে দিয়েছিলাম, ওটা আমার বস্তু, আমার কাছে নিয়ে এসছি। কিন্তু এই জগৎ থেকে যা যা পিতামাতা জগতকে দিয়ে শরীর তৈরি করেছে, ওর সবটাই আমি একটাও
তারা এই সময় রামচন্দ্রের চরণে পড়ে গেল, তার আত্মজ্ঞান হয়ে গেল। এই জগতে ভগবানের ছাড়া তো কিছুই নাই, চেতনাটা ভগবানের, আত্মাটা ভগবানের। আহা, এই জন্য শাস্ত্র বলেছেন যে চেতনা ভগবান আমাদের কাছ থেকে কিছু নেন না, সবই দিয়ে দেন। এই চেতনাটাই তার, এই জন্য তার কাছে তার বস্তু। এই জন্য তো বলছেন মনটা আমায় দাও। ওই চেতনা সংযুক্ত করে যদি মনটা আমায় দিতে পারো, তবে আমি তোমায় গ্রহণ করব। আর এই মৃত্যুময়, এই প্রপঞ্চময় জগতে তোমাকে আসতে হবে না। আমি আপনাদের বলতে বলতে চাবির কথা বলছিলাম, অনাপেক্ষ অনেকটা কথা হয়ে গেল। দ্বিতীয় হলো শুচির দক্ষা, শুচি। এখন একটা কথা বলি, মন ঠিক থাকলে হলো এইসব বলিয়া ওড়াবেন না। কেউ যদি বলে সকালে স্নান করে মন্দিরে যান, একটু তিলক মালা নেন, একটু কণ্ঠী ধারণ করেন, একটু আসমন করুন, যে কাপড় পরে ল্যাট্রিনে যাবেন, বাথরুমে যাবেন, ওই কাপড় পরে আহ্নিক করা যায় না, ভগবানের পূজা আরতি দেখানো যায় না, ওটা প্রসাদী কাপড় না। এইসব বলতে গেলেই পা ধুয়ে মন্দিরে উঠুন, প্রণাম করে কারো পায়ে প্রণাম করে ওই হাতটায় একটু জল আসমন না করে অন্য চরণে হাত দিয়েন না। এগুলো যখনই বলতে যায় তখনই কথা আসে মন ঠিক থাকলেই হলো। খুব সহজ, মন ঠিক থাকলে এইসব বলি আওড়ানো ঠিক না। দেখুন, শুচিতা দরকার ভজন সাধন করতে গেলে। শুচি মানে পবিত্র হওয়া দরকার, এবং সেটা ভেতরে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অপিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। ভেতরে বাহিরটা শুচি, নাহলে তুমি ভজন করবে কি? যার সদাচার নেই তার ভজন নেই। এক কথায় যার সদাচার নেই, বিশ্বাস করুন, মলমূত্র ত্যাগ করে যারা জলৌশৌচ না করে, যে অঙ্গে জল না দেয় ওই অঙ্গ দিয়ে গ্রহদোষ প্রবেশ করে, গ্রহ প্রবেশ করে। ভাগবত উপাখ্যানে আছে। এই জন্য দয়া করে অনুরোধ করব, শুচিতা কেমন জিনিস জানেন? আচ্ছা, আগুন জ্বালিয়ে তাতে যদি কাপড়গুলো দিয়ে দেন, বস্ত্র থাকবে মা? আগুনে কাপড় দিলে জ্ঞানাগ্নি কুরু ভস্মাসাৎ। অগ্নিতে কাপড় দিলে কি হবে? জয় রাধে, ঘুমাবেন নাকি? অগ্নিতে কাপড় দিলে কি হবে? ভস্ম হয়ে যাবে। কিন্তু ওই অগ্নির উপরে একটা পাত্র দিয়ে জল দিয়ে যদি ওর উপর কাপড় দেন গরম জলে, কি হবে মা? পরিষ্কার হবে। আগুন লাগবে, জলটা গরম করতে হবে, সরাসরি আগুনে কাপড় দিলে পড়বে, কিন্তু আগুনের তাপে কোনো পাত্রে ফোঁটা জলে যদি দেন তাহলে কাপড় পরিষ্কার হবে। ভগবান বললেন জ্ঞান সব পুড়িয়ে দেয়, কিন্তু জ্ঞানের সাথে যদি ভক্তি রস মিশানো থাকে তবে পবিত্র হওয়া যায়। সরাসরি যারা, লক্ষ্য করুন, সরাসরি যারা বেদের জ্ঞান যাদের ভেতরে সরাসরি চলে আসে, ভক্তিবিহীন বেদ জ্ঞান, তারা পুড়ে মরে, তারা পুড়ে মরে। সার্বভৌম যেমন পুড়ছিল। নিমাইকে ডেকে বলছে, নিমাই আমার কাছে বেদ শেখো। শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি সন্ন্যাসী হয়েছো, বেদ পাঠ করো না, নাচো গাও, ভাবকেলি করো, আমার কাছে বেদ শেখো। সার্বভৌমর বেদের জ্ঞান ছিল, আগুন ছিল, ভক্তি রস ছিল না, জল ছিল না। মহাপ্রভু ওটা দিয়েছিলেন। এই জন্য বেদের জ্ঞান সরাসরি যদি আপনার মধ্যে আসে, আর সদ্গুরু কৃপা, ভজন, অনুরাগ যদি না থাকে, সার্বভৌমের মতো পুড়ে মরতে হবে। সর্বজ্ঞ পণ্ডিত হলেও সারা রাত ঘুমাতে পারিনি, এতটুকু অর্বাচীন বালক আমার ভুল ধরে বেদের। মহাপ্রভু বলছেন এতটুকু অর্বাচীন বালক আমি রাজ পণ্ডিত, আমাকে ভুল ধরে। অর্বাচীন কোথাকার, বালক কোথাকার? মহাপ্রভু পরে রস দিয়ে দিলেন। আগুনের উপরে পাত্রে জল দিন, ওই জল আগুনের তাপে ফুললে তখন কাপড় দিন, কাপড়ের ময়লা দূর হবে। তো এই জন্য জ্ঞানের সাথে সাথে ভক্তিটা যুক্ত করে ওর উপরে দিয়ে দিন নিজেকে, সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। এই শুচিটাই আমাদের পবিত্র করে, শুচিটা। তবে এ জগতে যদি সব থেকে বেশি শুচিতা থাকে, তবে সেটা নিত্য নিরন্তর হরি নাম নেওয়াতে। হরি কথা
আপনারা লক্ষ্য করেছেন যখন ভাগবত শোনেন তখন হৃদয়টা কত শুদ্ধ থাকে, কোনো আবিলতার দিকে দৃষ্টি মন যায় না, কোনো সংসারের বোঝা মাথায় আর ক্রিয়া করে না। সূচি দক্ষ, সময়ের অভাব, অনেক দেরিতে পৌঁছেছি, যা বিস্তার করে বলবার না করে আমরা সূত্রে যাই। এরপর দক্ষ, দক্ষ মানে দক্ষতা। দেখুন, ভজন করতে গেলে, ভক্ত হতে গেলে তাকে দক্ষ হতেই হবে। গুরুদেব যে কি নাম করতে করতে, রাধারানীর চিন্তা করতে করতে সেই সবজিতে লবণ দেয়নি, এটা ঠিক নয়। ভক্ত ভগবানের সেবা করতে গিয়ে ওইরকম আবেগ ঠিক নয় যে রাধারানীর ওগুলো নরোত্তম ঠাকুরের মানায়, গোপীদের মানায়, আমাদের মানায় না। আপনি যদি ওই বলে বসেন যে ভগবানের চিন্তা করতে করতে গুরুদেব লবণ দেয়নি, রুটি পুড়িয়ে ফেলেছে, এগুলো দক্ষতা না। যেটুকু কাজ করবেন খুব দক্ষতার সহিত করবেন। ভক্ত হতে গেলে অবশ্যই তাকে দক্ষ হতে হবে। আমরা যখন ব্রজে যাই, রাধাকুণ্ডে যাই, আশ্চর্য হয়ে যায়। একটা 10 বছরের ছেলে যে গুরুদেবের চরণ সেবা করছে, মঠে আছে, তার ক্ষিপ্রতা দেখলে, তার দক্ষতা দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। 100 জন্ম লাগবে ওর মতো দক্ষতা আনতে। এই জন্য ভক্ত হতে গেলে দক্ষতা অর্জন করতে হবে। আবিলতা, আবেগ এসব দিয়ে কাজ হয় না, দক্ষতা চাই। গুরুদেবের জন্য লবণ দিতে ভুলে গেছেন, রুটি পুড়িয়ে ফেলেছেন। গুরুদেব গরম জল আনতে বলেছেন তো জিভ পুড়িয়ে দিয়েছেন। জলটা কতটুকু গরম হলে, কতটুকু উষ্ণতা হলে গুরুদেব মুখে দিতে পারে, এই প্রজ্ঞাগুলো থাকতে হবে। একবার এক গুরুদেব বসে আছেন এমন জায়গায়, ঘরটা ছোট, শাস্ত্রী গিয়ে বলেছে গুরুদেবের ছায়াকে মারাতে নাই, ছায়াকে মারাতে নাই। এখন সে দাঁড়িয়ে আছে, গুরুদেবের কাছে যেতে গেলেই তো ছায়া মারাবে। গুরুদেব বললেন, এই তোর দক্ষতা? আরে তোর সেবা বড় না তার কাছে অপরাধ বড়? আমার কাছে এই ছায়া ডিঙিয়ে না আসলে সেবা করতে পারছিস না, আর আমাকেও তো উঠে যেতে বলতে পারছিস না এখান থেকে। তোর কাছে তোর অপরাধ বড় হচ্ছে, গুরু সেবা বড়, এটা তোর দক্ষতার অভাব। মনে আছে তো গোবিন্দ দাসের কথা? মহাপ্রভু সেবা নিয়ে শুয়ে পড়েছেন, একটাই দরজা, স্বয়ং মন্দিরে প্রবেশের একটাই দরজা। প্রভু 4 হাত পরিমাণ দীর্ঘ দেহ নিয়ে দরজার পাশে শুয়ে পড়েছেন, কি করে যাবে? গোবিন্দ দাস বলছে, ভেতরে না গেলে তো চরণ সেবা করতে পারবো না। আবার প্রভু যেভাবে আড় হয়ে শুয়ে পড়েছেন, যেতে গেলে তো তাকে লঙ্ঘন করে ডিঙিয়ে লাফ দিয়ে যেতে হবে। বলে, প্রভুকে যদি লঙ্ঘন করি আমার তো নরকেও জায়গা হবে না। সঙ্গে সঙ্গে বিবেকের চপকাট করে বলছেন, ও প্রভুর চরণ সেবার থেকে তোর কাছে তোর নরকের চিন্তা বড় হলো? আমি নরকে যাই, ক্ষতি নেই, কিন্তু তার চরণ সেবা করতে তো পারবো। ডিঙিয়ে চলে গেলেন ওপাশে, চরণ সেবা করছেন। বেলা গড়িয়ে গেল, মহাপ্রভু কপট নিদ্রায় ছিলেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন সেবা বড়। কতটা দক্ষ হতে হবে ভক্তকে, নিজের পাপের চিন্তা, নরকের চিন্তার থেকে ভগবানের সেবাটাই তার কাছে বড়। চরণ সেবা করতে করতে বেলা যখন গড়িয়ে গেছে, বলে, কিরে গোবিন্দ, প্রসাদ পেতে যাসনি? গোবিন্দ একটু স্মিত এসে বললেন, দরজার সামনে যদি এত বড় দেহ পড়ে থাকে তো বাইরে যাব কি করে? মহাপ্রভু বলছেন, যেভাবে ঢুকেছিলে ওইভাবে বাইরে যাবে, যেভাবে প্রবেশ করেছিল ওইভাবে বহির্গমন হবে। গোবিন্দ দাস যে কথা বলেছিল, খুব হৃদয়ে রাখার কথা বলেছিল। প্রভু, ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো নিজের উদর পরিপূরণের জন্য। এই দুষ্ট বুদ্ধি যেন কোনোদিন না হয়, কোনো কালে যেন এই বুদ্ধি না হয়। তোমার সেবার জন্য আমি নরকে যেতে রাজি আছি, কিন্তু নিজের ভোগের জন্য তোমাকে লঙ্ঘন করতে কতটা দক্ষ হলে তবে এটা হয়। এই জন্য যারা ভজন সাধন করেন তারা দেখুন, দক্ষতা অনেক দরকার। আমাকে বলতে, দক্ষতার মধ্যে এটা কিছু মনে করবেন না, কারোর সাথে যদি কথা বলেন, সে নারী হোক পুরুষ হোক, একটু দূরত্ব বজায় রেখে বলবেন। কারণ অনেকের কথা বলতে বলতে শব্দ চয়নের সাথে মুখের সেলস্যা, মুখের সেপাদি তার গায়ে গিয়ে পড়ে, এটা অনেক সময় লক্ষ্য করে না। এই জন্য কারোর সাথে খুব কথা বলতে গেলে সম্মানাত্মক একটা দূরত্ব বজায় রেখে করবেন। হেলে পড়ে কথা না বলায়, এসব মনে করবেন এটা ব্যাসাসনে বলার কথা না, কিন্তু আমাদের অজ্ঞতা আছে, আমাদের অনেক আবেগ আছে। এই আবেগগুলো ভগবান বলছেন আমার কাছে পৌঁছাবার চাবি হলো তোমাকে দক্ষ হতে হবে, তোমাকে দক্ষ হতে হবে। অনাপেক্ষ শচীদক্ষ উদাসীন কত ব্যত উদাসীন।
উদাসীন শব্দের একটা অর্থ করেছেন এক মহাত্মা, খুব সুন্দর। দেখুন, আপনার কাছে যখন কেউ কোনো কিছু বলতে আসবে, ভাব বিনিময় করতে আসবে, উদাসীন শব্দের হলো মানে ঊর্ধ্বে আসীন, আপনি তার ঊর্ধ্বে বসবেন। কি করে বোঝায় বলুন তো? আপনাদের থেকে আমি একটু উঁচুই বসেছি, তাই না? তাহলে আপনি আমি কোন সমান সমান্তরাল স্থানে নাই, আমি আপনাদের থেকে একটু উঁচুই বসেছি। এই জন্য আপনাদের অবস্থান থেকে আমার অবস্থানটা উঁচু, অনেক দূর থেকে আমাকে দেখতে পাবে বলে জগতের নিন্দা, সমালোচনা, স্তুতি, প্রশংসা এই যারা তোমার সামনে এসে করবে, তুমি তাদের থেকে একটু উদাসীন। উদাসীন মানে ওই বিষয়ের থেকে একটু উঁচু থাকবে। কেন জানেন? আমি যখন আপনার কাছে কাউকে নিন্দা করতে যাব, আপনাকে কাছে পেয়ে আমি অন্য নিন্দা করছি, তাতে আমার মনের ভাবনা কি জানেন? আপনিও তার শত্রু হয়ে যান, আপনিও তাকে নিন্দা করেন। বোঝা যায় কথাটা? আমি আপনার কাছে গিয়ে যখন কারো নিন্দা করছি, আমি মন চাইছি, আমার অভিলাষ হলো আপনিও তার নিন্দা করুন আমার সাথে সাথে। ভগবান বললেন এই সবে না পড়ে ওই স্থান থেকে একটু আসীন, একটু ঊর্ধ্বে উঠে বসো, যাতে ওই জিনিসগুলো তোমাকেও আক্রান্ত করতে না পারে। আর কারো কাছে গিয়ে এরকম বলবে না, আপনার শত্রু কেউ থাকতে পারে, কিন্তু কাউকে বলে আপনিও তাকে শত্রু করাবেন এই মনোভাব যেন না থাকে। উদাসীন এগুলো না হলে কি জানেন, ওই ভালো মন্দেই জড়িয়ে জিলিপির প্যাঁচ জীবন থেকে আর খুলবে। এ ভালো, এ মন্দ, এ পছন্দের, ও পছন্দের, এই নিয়েই কি জীবন কাটাতে এসছি? গীতা, আমরা অনেক সময় গীতাকে বাদ দিয়ে যাই। গীতাকে বাদ দিয়ে কিছু নয় সনাতন ধর্মে। ভাগবতে পৌঁছাতে গেলেও গীতার দরজা দিয়েই যেতে হবে। গীতা পৌঁছে দেবে ভাগবতের দুয়ারে। এর এক একটি শব্দ বড় মহিমান্বিত। এই জন্য বলছেন উদাস থাকো, একটু উপরে থাকো। যে ব্যক্তি তোমার কাছে নিন্দা স্তুতি নিয়েছে তার থেকে একটু, এই জন্য মিশতে গেলে কারো সাথে শাস্ত্রে বলেছে একটু উদাস হয়ে থাকো। কাউকে খুব বেশি আবেগের প্রশ্রয়, মায়ের সাথে মনে একটা কথা হচ্ছিল সেদিন, কারোর সাথে খুব আবেগের প্রশ্রয় দিতে গিয়ে একদিন ফেসে যাবে। আবেগ ভালো জিনিস না, বেগ ভালো। কি বললাম মা? কথাগুলো খুব মূল্যবান জীবনে কাজে। আর বেগ ভালো। ভগবান দুটো পা দিয়েছে, প্রয়োজনে একটু বেগে চলো। এই যে আমি গাড়ি থেকে নেমে সময় চলে যাচ্ছে, ওদের পেছনে ফেলে দৌড়ে চলে এসেছি। বলে যদি বেগে চললো ভালো, তোমার প্রয়োজন, দুটো পা দিয়েছে বেগে চলো। আবেগে দৌড়াতে গিয়ে হোঁচট খেও না, আবেগে দৌড়িও না, পড়ে যাবে। দ্রুত চলো, বেগে চলো, আমাদের আবেগেই সব শেষ। একটু উদাস থাকুন। ভালো মন্দ পরিস্থিতি জগতে থাকতেই পারে, সবাই মনের মতো হবে এমন না, কিন্তু তার থেকে একটু উপরে থাকো। গত ব্যথ শব্দটা বড় মার্মিক। আমাদের জীবনে সব থেকে বড় যন্ত্রণার কারণ উদ্বেগের, আমি প্রথমেই বলেছিলাম উদ্বেগ। এই উদ্বেগ, এই মানসিক দুশ্চিন্তা, আমাদের উদ্বেগ কেমন জানেন? ভেতর থেকে যে বেগ বাইরে বেরিয়ে আসে, যন্ত্রণা কাতর হয়ে, অশান্তি হয়ে যে বেগ ভেতর থেকে বাইরে চলে আসে, একে বলে উদ্বেগ। এই উদ্বেগের কারণ হলো গত ব্যথা। জীবনের পেছনের ব্যথাগুলো, কলঙ্কগুলো, কালিমাগুলো, ব্যথাগুলো ভুলে যান। কে কবে কোন কথা বলেছে, কে অপমান করেছে, কে কি বলেছিল, এগুলো পুষে রাখবেন না। সব থেকে বড় কথা, জলের উপরে দাগ কাটার মতো জীবন হতে হয়। গত ব্যথাকে পুষে রাখলে ওই ব্যথা ধীরে ধীরে যন্ত্রণা কাতর হয়ে মহাব্যাধি হয়। খুব বেশি পুরনো ব্যথা, যন্ত্রণা। শিশুরা ভগবানের স্বরূপ কেন জানেন? দেবতাদের মতো জানেন? 5 মিনিট আগে যাকে চড় মেনেছেন, 5 মিনিট পরে আবার সে আপনার কোলে আসবে। চকলেট দিলে ওরা পিছনের ব্যথাকে ভুলে যেতে পারে, এই জন্য ওরা তো সরল। ওরা হাসলে পরিবার হাসে, ওরা হাসলে সংসারের দুঃখ কাজ করে না, ওরা ব্যথাকে ভুলতে পারে। এই জন্য আচ্ছা, কোনো শিশু হাসলে পরিবারের সবার মন ভালো হয়ে যায়, অশান্তি অর্ধেক দূর হয়ে যায়। যে গৃহে শিশু নাই সেটা অনেকটা অর্ধেক নরক হয়ে গেছে। শিশুর মুখ পুরো পরিবারকে আনন্দ। এটা চক্রবর্তী ঠাকুর বলেছেন, যে গৃহে শিশু নাই তাদের অনেক আনন্দ বঞ্চিত। যাই হোক, আচ্ছা, ওই শিশু যখন 80 বছর বয়স হলো, তখন যদি একবার শুয়ে শুয়ে মনে করে এখন সবার মন খারাপ, আমি একটু হাসি। শিশুকালে হেসে সবার মন ভালো করতাম, এখন একটু হাসি। ব্যক্তি তো একই, মুখও একই, এখন মানাবে তো?
এখন মানাবে 80 বছরের বৃদ্ধ, বেমানান হয়ে যাবে। কারো কেন কি জানেন, শিশু ব্যথা মনে রাখে না, পেছনের কথা মনে রাখে না। এই জন্য শিশুর হাসি আনন্দ ঝরঝর করে চারিদিকে ছড়িয়ে দেয়। এই জন্য কথা ব্যথা ভুলে ও কি বলেছে তাই আটকে রেখেছি, বর্ষির মতো আটকে আছে। গত ব্যথা ভুলে যেতে হবে। হ্যাঁ, এই জন্য যারা স্বামী স্ত্রী আছেন, এখানে একটা কথা বলি, কথাটা মনে পড়লো। স্বামী স্ত্রীর ভিতরে যদি এরকম কোনো ব্যথা যন্ত্রণা অপমানের কারণ হয়, অশান্তি, একটা নিবেদন করি মা সকল বাবা সকল, স্বামী স্ত্রীর এই ব্যথা যন্ত্রণাকে রাত পোহাতে বাসি হতে দেবেন না। বাসি হলেই কিন্তু এ বাবা আবার শব্দটা কি করলে, যেটা ছিল দিয়ে আবার হাত দিও না, জয় রাধে। আমি বলতে চেয়েছি স্বামী স্ত্রীর কোনো বিষয়কে, বেদনাকে বাসি হতে রাত পোহাতে দিবেন না, এটাকে মিটিয়ে নিন, নাহলে ওটাই বাসি হয়ে বিভেদ তৈরি হবে। সংসার করাও কিছু কৌশল আছে, বাসি হতে দিতে নেই, কিছু হতেই পারে, এটা বাসি হতে দিবেন না। এই জন্য গত ব্যথা বলেন, সব শেষটা বলে বিশ্রাম করি। রাধারানীর একটা লীলা বলে, এটা না বললে শুষ্ক শুষ্ক লাগে। ব্রজে না গেলে মনে হয় আর যাওয়া হলো না কোথাও। ব্রজের কথা বলে বিশ্রাম করি। সর্বারম্ভা পরিত্যাগী, 6টা চাবির এটা শেষ চাবি। এইটা হাতে পেলেই, এই চাবি পেলেই আপনি ভগবানের ঘরে নিতে পারবেন। ঘরে তো আছেই, দুয়ার খুলে যেতে পারবেন। সর্বারম্ভ পরিত্যাগী মানে এই শব্দের অর্থে অনেকেই বলা হয়, কি বলা হয়, যে নূতন করে কোনো কর্ম সৃষ্টি করতে যেও না, যে অবস্থায় আছো, যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো, নূতন করে কিছু। কিন্তু এই কথার অর্থ হলো, জীবনে কর্মফলের চেষ্টার দ্বারা অর্থবিত্ত সামর্থ্য সম্মান যেটুকু পেয়েছেন, যদি মনে হয় লোন নিয়ে খুব বড় ব্যবসা করে বড় হব, লোকের কাছে টাকা বন্ধক নিয়ে এই গ্রামে আমিও ওদের মতো ধনী হব, আর এই কোনো প্রত্যাশা নিয়ে যদি নূতন কোনো কর্ম আরম্ভ করতে যান, ভগবান এখানে নিষেধ করেছেন প্রতিযোগিতার দ্বারা অন্যের সমান হওয়ার জন্য ঋণগ্রস্ত হয়ে জমি বন্ধক রেখে কারো কাছে ধার দেনা নিয়ে ভিটে বাড়ি বন্ধক রেখে নূতন কোনো কর্ম সৃষ্টি করতে যেও না। এরকম করেই অনেক মানুষ পথে বসেছে, কোনো এনজিও তৈরি করেছে, ব্যাংকের লোন নিয়েছে, তার জীবন। ভগবান বললেন যেটুকু পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো। আর এই সর্বারম্ভ পরিত্যাগের কথার একটা অদ্ভুত অর্থ করেছেন, নূতন করে যে কর্ম শুরু করলে ভগবানের ভজনের সময় কমে যাবে, সে কর্ম জীবনে আর শুরু করো না। যে কর্ম শুরু করলে ভজনের সময় কমে যাবে, সে কর্ম জীবনে আর শুরু করো না। আমার সাথে নিতাই আসে, আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ও জানেন সেটে কাজ করে, লোকের ঘরে কাজ করে। তো অভাব অনটনের মধ্যেও এক লোকের মুদিখানা দোকানেও কাজ করতে গেছে, গিয়ে বলছে আমাকে 5টায় ছেড়ে দিতে হবে। তো মালিক জিজ্ঞাসা করছে 5টায় ছেড়ে দিতে হবে মানে? সকাল থেকে আমি যা বলবেন সব মাথা বেঁধে নিয়ে খাটবো, 5টায় ছেড়ে দিতে হবে, কারণ 5টায় আমাকে দাদার সাথে পাঠে যেতে হবে, হরি কথায় যেতে হবে, বেতন কম দিন আপনি। আমি অবাক হয়েছি, ও ভাগবতে আসবে, ওদের হাতে আমি কিছু দেই না, কোনোদিনই দেইনি। ধনঞ্জয়, ওদের হাতে আমি কোনোদিন কিছু দেইনি। লোক দিতে গেলে বাধা দেই, ওদের কাছে কিছু দেবেন না, 100 টাকা প্রণামী দেওয়া উচিত, আমি নিষেধ করি। আমি দেখেছি ওদের নির্মলদা বলেছিলেন, দাদা আপনি ভালো কিছু সঙ্গ পেয়েছেন। প্রয়াত নির্মল সরকার মহাশয় ভাগবত বলেছিলেন, দাদা সারা জীবন ঘুরে আপনার মতো সঙ্গ আমি পেছনে করতে পারিনি, আপনি খুব ভালো সঙ্গ পেয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, 2 ঘন্টা ওভার ডিউটি করলেও 100 টাকা পাবে, কিন্তু পাঠে আসতে হবে। এই জন্য এমন কোনো কর্ম নূতন করে খুব বড় লোক হওয়া, খুব টাকার পেছনে ছুটে জীবনটা নষ্ট করার মানে হয় না। যদি বলেন তুমি বড় আসনে বসে উপদেষ্টা হচ্ছে, তুমি কি করো? আমিও চেষ্টা করি সংসারে এক হাতে রেখে আর এক হাতে ঈশ্বরকে রাখবার। 30টা বছর ভালো করে ঘুমাইনি,
30টা বছর কোনোদিন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইনি আমি, 2 হাতেই ব্যালেন্স করে চলেছি। এমন কোনো কর্ম সৃষ্টি করবেন না যে কর্ম ভগবান ভজনে অন্তরায়। এই কথাটাই ভগবান বলেছে সারবারাম্ভা, আর নূতন করে এমন কোনো কর্ম বাড়াতে যেও না। কিছু মনে করবেন না, আমাদের এক গুরু ভাই, তিনি শিক্ষকতা করেন এই মহাদেবপুর, নওগাঁ মহাদেবপুর। আশ্চর্য, আমি তার গৃহে গিয়ে অবাক হয়ে গেলাম। তার স্ত্রী অত্যন্ত মনোরমা, সুন্দরী, শিক্ষিতা। গুরু মহারাজের বিশেষ কৃপা পেয়ে কী করেছেন জানেন? কথাটা বলা উচিত না এই সভাতে বা মাইকে। উনি নিজের জীবনে সন্তান নেননি কেন জানেন? যাতে গুরু ভজনে বিঘ্ন না আসে। স্বামী স্ত্রী দুজনে মিলে জীবনে অটুট সিদ্ধান্ত নিয়েছে রাধার কুণ্ডে বাস করে রাধারানীর সেবা করবে, যাতে বিঘ্ন না আসে। এদের ত্যাগ, এদের চিন্তা ভাবনা কোথায়? সারদা দেবী রামকৃষ্ণ পরম পুরুষকে বলছেন, ওগো পাড়ায় বেরোলে বলে, ও সারদা, মা ডাক শুনবি না? নারী যদি মা না হতে পারে তার জীবন কি সার্থক হয়? ঠাকুর আমাকে একটা সন্তান দাও। রাতে রামকৃষ্ণদেব বলছেন, হোগা হ্যাঁ গা, এগুলো কথা বলতেন কি সুন্দর করে। বললেন, আচ্ছা তুমি আমার বিদ্যারূপী স্ত্রী না অবিদ্যারূপী স্ত্রী? সারদা মা সরল ভঙ্গিতে বললেন, আমি তো তত্ত্ব জানি না, বিদ্যা অবিদ্যা স্ত্রী কাকে বলে। বলে, শোনো, যে স্ত্রী স্বামীকে কৃষ্ণের পথে ভজনের পথে না দিয়ে রূপ যৌবন ভোগ বিলাসে কামনা বাসনায় বেঁধে রাখে, এরা অবিদ্যারূপী স্ত্রী। আর যে স্ত্রী স্বামীর সহধর্মনিত্য হয়ে স্বামীর হাত ধরে ভজন পথে এগিয়ে দেয়, ভগবানের পথে এগিয়ে দেয়, এরাই বিদ্যারূপী স্ত্রী। ওগো শারদে, একটা ছেলের মা ডাক শুনে পোষাবে, একদিন জগৎ তোমাকে জগৎ জননী মা মা বলে ডাকবে। সেই দিন সারদা মা বলেছিল, ঠাকুর আমি তোমার বিদ্যারূপী স্ত্রী হতে চাই, ভজনে বাধা হতে চাই না। আজকে জগৎ জননী মা শারদা। একটা ছেলে কোলে পেলে ওই তাকে খাইয়ে পরিয়ে ছেলে মানুষ, আমাদের ছেলে মেয়ে যে মানুষ হবে, আমাকে যে ভালো সেবা করবে এমন নয়, কিন্তু আজ তিনি জগৎ জননী। এই জন্য নূতন করে এমন কোনো কর্ম সৃষ্টি করতে যাবেন না যাতে কৃষ্ণ ভজনে, ভগবান ভজনে বাধা হয়ে দাঁড়ায়। শুধু ভক্তগণ, এইটুকু একটা লীলা মনে পড়ছে। লীলাটা হলো, দেখুন বাঁশিরও, এই যে গোবিন্দ এত যন্ত্র থাকতে বদনে বাঁশি, মুরলীধারী না হলে শ্যামকে মানায়, মুরলীধারী না হলে শ্যামসুন্দরকে মানায়। বাঁশি কেন জানেন নিয়েছেন? বাঁশিকে গোপীরা বলছে, তুই এমন কি সাধনা করেছিস, এমন কি তপস্যা করেছিস, আমরা গোবিন্দের অধরামৃত পাই না, আর বনের বাড় ঝাড়ের বাঁশি হয়ে তুই তার অধরামৃত পাস। এত কি ভাগ্য করেছিস, তপস্যা করেছিস, আমাদের বল, আমরাও সেই তপস্যা করি। বাঁশি কি বললো জানেন? খুব ধ্যান দিন, আহা, কথাগুলি খুব হৃদয় স্পর্শ করে, খুব বড় শিক্ষণীয় ভজন জগতে। বাঁশি বলছে, দেখো তুমি গোবিন্দের অধরে যদি পেতে আসতে চাও, তাহলে কি করবে জানো? তুমি যে পরিবারের মধ্যে আছো, তুমি যে পরিবারে বাড় ঝাড়ের মধ্যে আছো, প্রথমত ওর থেকে অস্ত্র দিয়ে কেটে তো আমাকে আলাদা করতে হয়েছিল। বাঁশি করতে গেলে একটা বাঁশ তো আলাদা করতে হবে। তুমি পারবে এই কামনা বাসনা সংসারের থেকে জ্ঞানের দ্বারা আলাদা হতে? এরা আমার কেউ না, ভগবান ছাড়া আমার জগতে কেউ আপন নাই। এদের প্রতি কর্তব্য আছে, কিন্তু এরা আমার চিরদিন কেউ না। 50 বছর আগে এরা ছিল না, 50 বছর পরেও আমার জীবনে এরা থাকবে না। তো যদি জ্ঞানের দ্বারা ভগবানকেই নিজের মনে করে এই মায়ামোহ থেকে একটু বেরোতে পারো, বাসটা আলাদা করতে হয় কেটে। বলে তারপরেও কি যায়, এটা চাই ওটা চাই, কামনা বাসনা কত আশাই, কুঞ্চিগুলো তারপরে সেরেছে, কুঞ্চিগুলো কত, এটা চাই ওটা চাই, কামনা বাসনা। বলে জ্ঞানাস্ত্র দিয়ে এই কামনা বাসনাও ছাড়তে হয়েছে। তারপরে কি হয়েছে জানো? সব অংশ বাসির কাজে লাগে না, অনেকগুলো বাদ দিয়ে একটা অংশ নিয়েছে। হ্যাঁ, একটা অংশ নিয়েছে। তারপরে কি করেছে জানো? আমাকে অস্ত্র দিয়ে চেঁচে চেঁচে সমান করা হয়েছে। শুধু কি তাই, কম লাঞ্ছনা, কম গঞ্জনা, কম কলঙ্ক পেতে হয়েছে, লোহার সেই গরম করে আমাকে ছিদ্র করেছে, তবু মেনে নিয়েছি। বাঁশি কি সহজে হওয়া যায়? এরপরে এই পরীক্ষা কলঙ্ক নিয়ে
গোবিন্দের অধরে উঠেছি। তবে অধরে যদি উঠতে চাও আর যদি বাঁচতে চাও গোবিন্দের অধরে, এভাবে পারবে তো? এভাবে মোহমায়া ত্যাগ করে জ্ঞানের অস্ত্র দিয়ে কামনা বাসনা ছেড়ে কত কলঙ্ক, কত অপমানের জ্বালা আগুন সহ্য করে তারপর 6টা ছিদ্র করেছে আমাকে। কম কিছু করেছে ওরা, আমাকে ছিদ্র করেছে। আচ্ছা, বাঁশি তখন বলছে দেখো যদি গোবিন্দের অধরে বাজতেই হয় ভেতরটা ফাঁকা করো। আমার মতো ভেতরটা এপাশ ওপাশ যদি কোনো নিজের বড়ত্ব, নিজের কোনো ভোগ বাসনা ভেতরে থাকে তাহলে গোবিন্দ বাজাবে না। বাঁশি বাজবে তো ওর ভেতরে কিছু দিলে, ওর ভিতরে কিছু দিলে নিজের কামনা বাসনাটা, হৃদয়টা শূন্য করো এক ভগবানের জন্য, তাহলে বাঁশি বাজবে। আরেকটা অদ্ভুত কথা বলেছেন। আচ্ছা, আপনাদের বললেন দেখুন বাঁশি শূন্য করতে বলেছেন, আরেকটা মার্মিক কথা বলেছেন। পৃথিবীতে বাঁশ দেখলে, বাঁশের লাঠি দেখলে ভয় হয় আপনাদের? আমার তো হয়, হয় মা? বাঁশ দেখলে, কারো হাতে লাঠি দেখলে দারুণ ভয় হয় না? কিন্তু ওই বাঁশের বাঁশি দেখলে কারো ভয় হয়? আজ পর্যন্ত পৃথিবীর শিশু থেকে বড় বাঁশি দেখে কারো ভয় হয়েছে? বাঁশি বলছে যদি গোবিন্দের অধরামৃত চাও, গোবিন্দের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে চাও, তোমাকে দেখে জগতে কেউ যেন ভীতি না হয়, ভয় না পায়, এমন আচরণ করো না যে তোমাকে দেখে। আহা, কি কথা বলুন তো, কি কথা! বাঁশি বলতে দেখো আমার স্বজাতির দেখলে ভয় পায়, লাঠি দেখলে, বাঁশ দেখলে, কিন্তু আমাকে দেখলে আজ পর্যন্ত কেউ আনন্দ পায়। বাঁশি শিশু মুখে দিয়ে। আর বাঁশি বলছেন আর একটা গুণ আছে, এই জন্য তো গোবিন্দ আমাকে নিয়েছেন, গোপীদের বলছেন এই জন্য গোপী নিয়েছেন। বাঁশি বাদকের হাতে উঠলে রাগ রাগিনীর দ্বারা আলাপ করে, কিন্তু আমার মতো বাঁশিতে সুর আলাপ যিনি করতে পারেন না, শিশু, তার হাতে গিয়েও বাঁশি বলে দেখো আমার একটা ধর্ম আছে, আমি অভিমান করি না। যদি সঙ্গীতজ্ঞ বাঁশি আলা নেয় আমি বাজি, আর যে সঙ্গীত জানে না, যে ভালো, যার ভিতরে সুরালাপ নেই, সেও ফু দিলেও আমি বাজে। আমি অভিমান করি না তোমার কোলে উঠবো না, আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্য তার মতো করে বাজি। আমাকে যে যাবে বাজায় আমি তার হাতে তেমন করে বাজি। অভিমান করি না, আমি গোবিন্দের হাতে মুরলীর ধ্বনি বলে তোমার হাতে বাজবো। তবে আমাকে যদি বাজাতে চাও একটু দক্ষ হও, একটু রাগ রাগিনী শেখো। কত কথায় বাঁশির, বাঁশির এই যে মহিমা, এই মহিমা গোপীরা সেদিন বুঝলো। কম ত্যাগ তিতিক্ষার দ্বারা বনের বাঁশি হয় না। আপনাকে দেখে কেউ ভয়ে সন্ত্রস্ত হবে, আপনার ধন জন লোকবলের দ্বারা সমাজ ভীত হবে আপনার কাছে। বাঁশি বললেন না, বাঁশ দেখলে ভয় পেতে পারে, লাঠি দেখলে, বাঁশি দেখলে কেউ আনন্দই পায়। কত কথাই মনে পড়ে বাঁশির, সময় নেই। চলুন শ্রীধাম বৃন্দাবনে একটু স্পর্শ করে আসে। আমি বুঝতে পারছি মনে মনে বিরক্তি হলেও কিছু করার নেই। রাধা কথা, রাধারানীর কথা উচ্চারণ না হলে সব কিছু শূন্য থেকে যায়। শূন্য থেকে যায় মানে জেনারেল ম্যানেজার দেখেছেন, ব্যাংকে আপনার টাকা, সোনালী ব্যাংকে আপনি টাকা জমা রেখেছেন। আচ্ছা, টাকা তোলার সময় সামনে একটা সই, পেছনে দুটো সই, তারপর আবার সেকেন্ড ম্যানেজার কি করলো, টিক দিয়ে দিল, টাকা উঠবে না। জেনারেল ম্যানেজার আসেনি, আজ উঠবে? আপনার টাকা আপনি জমা রেখেছেন, আপনি সই 2-3টে করেছেন, হ্যাঁ, সেকেন্ড ম্যানেজার টিক দিয়ে দিয়েছে, পাস করে দিয়েছে, কিন্তু টাকা আজ উঠল না। আমার রাধারানী হলেন ভজন রাজ্যের জেনারেল ম্যানেজার। ওনার সই না পেলে কিছু হবে না, প্রেম ভক্তি হবে না। আগে তো কৃষ্ণ রাধা বলতে পারতাম, কৃষ্ণ তুমি ভগবান অখণ্ড অদ্বয়, কৃষ্ণ রাধা বললে কেমন শোনায়। এবার উল্টে বলো রাধা কৃষ্ণ, শব্দতেও বেমানান কৃষ্ণ তুমি আগে, তুমি শব্দতেও আগে গিয়ে মানানসই না। কৃষ্ণ রাধা না, রাধা কৃষ্ণ। রাধারানী করুণা চায়। যারা বলে রাধা টাধা কোথায় পেলে, বামে কেন ওখানে না রাখলে হতো না, কুরুক্ষেত্রের কৃষ্ণ দরকার, বংশীধারী কৃষ্ণ নয়, চক্রধারী কৃষ্ণ দরকার। কত কথাই শুনি, কিন্তু না। 18 ঘন্টা একটা মানুষ দিন মজুর খাটে, কেন জানেন? আজ 6 ঘন্টা ওই স্ত্রী পুত্র কন্যার মুখে আনন্দ পাবে বলে। ঘরের আনন্দ না থাকলে কেউ 18 ঘন্টা বাইরে জীবন যুদ্ধ করতো না। তা গোবিন্দ বললেন যুদ্ধ থাকতে হবে,
কিন্তু সন্ধ্যার পরে যুদ্ধ শেষে তাকে সুস্থ হওয়ার জন্য আবার প্রিয়জনের কাছে, প্রেমের কাছে ফিরে আসতে হবে। তো সারা পৃথিবী কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, একমাত্র বৃন্দাবনই হলো প্রেমের ক্ষেত্র। প্রেমের কাছে না গেলে যুদ্ধ করতে পারবে না কেউ। সেই বৃন্দাবনের মহিমা রাধারানী, সেটা আমাদের এই বঙ্গদেশে। খুব মন দিয়ে আমি 5 মিনিটের মধ্যেই বিশ্রাম করছি, জানি না ঘড়ি ঘন্টা ধরে বলা উচিত নয়, সেকেন্ড ধরে। তো এই বঙ্গদেশে একজন সরল প্রাণ যুবক ছিলেন, প্রচন্ড সরল ছিলেন। রাত দিন পাসপোর্ট ভিসা কি করে করবে? তখন পাসপোর্ট না থাকলেও ট্রেন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই বঙ্গজননীর বঙ্গদেশে পড়ে পড়ে, হে রাধে, হে করুণাময়ী, একবার ব্রজে নাও। আমার মনে হয় কি জানেন, রাধা করুণা ব্যতীত, করুণাময়ীর করুণা ব্যতীত ছাড়া কেউ ব্রজে যেতে, আমি লিখে দিতে পারি। আমার যতটুকু ক্ষুদ্র বিশ্বাস, রাধারানীর কৃপা ছাড়া ব্রজে যাওয়া, টিকিট কাটবেন চলে যাবেন এরকম নয়, করুণা চায়। তো রাধারানীর কাছে চোখের জলে সরল যুবক প্রার্থনা করে, একবার নাও, হে রাধে, হে করুণাময়ী, কৃপা করো, একবার ব্রজে নাও, একবার তোমার চরণ দর্শনের কৃপা করো। 100 বছর আগের ঘটনা, 100 বছর হয়ে গেল ঘটনাটা। কাঁদতে 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 রাধারানী স্বপ্নেতে এসে নির্দেশ করছেন, ব্রজে এসো, ব্রজে চলে এসো। যেই স্বপ্নাদিষ্ট হয়েছেন, কি বলবো, ঘটি বাটি যা ছিল সেই সম্বল বিকিকিনি করে এই দরিদ্র যুবক ট্রেন ধরল। আর তখন ট্রেন মথুরায় যেত না, তখন আগ্রায় ছিল স্টেশন। আগ্রাতে, আগ্রায় নেবে, ওখান থেকে উনি হেঁটে গেছেন, ওখান থেকে উনি হেঁটে গেছেন এবং স্বপ্নেতে রাধারানী বলেছেন, গৌরাঙ্গ মন্দিরে বা অমুক বাবাজি মহারাজ তোমার শ্রীগুরুপাদ পদ্ম। এই গুরু কিন্তু পূর্ব নির্দিষ্ট থাকে, গুরুদেব কিন্তু চাইলাম আর গ্রহণ করলাম, গুরু পূর্ব নির্দিষ্ট চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। মনে করবেন না এই যুগের গুরু তিনি, মনে করবেন না এইবার দীক্ষা নিয়েছি, অমুকের প্রেরণায় দীক্ষা নিয়েছেন, উনি জন্ম জন্মান্তরে, উনি জন্ম জন্মান্তরে। এই বিশ্বাসটা রাখবেন, এক জন্মের গুরু না। জানেন, আমার জীবনে আমি 20 বছর ভাগবত পাঠে, আমি পরম পাঠক যারা, আচার্য যারা, তারা আমাকে থেকে মুখ ফিরিয়ে নিত। আমার পরম্পরা ছিল না প্রথমে। 20 বছর আমি পথ খুঁজে পাইনি, যেখানেই গেছি অনেকেই দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আমিও গেছি, হয়নি। আসলে নির্দিষ্ট খুঁটি বাঁধা থাকে, খুঁটি বাঁধা থাকে, দড়ি খুঁটোটা না পূর্বজন্মে জন্মের বাঁধা থাকে, বাধা থাকে। তো গুরুদেব এই জন্য এক জন্মের নয়, শ্রী গুরু পাদ পদ্ম জন্ম জন্মান্তরে। তো কি হয়েছে, ওনাকে নির্দেশ দিয়েছে, অমুক শ্রী গুরু পাদ পদ্মে যাও, উনি তোমাকে পরম্পরা দীক্ষা দিবেন। তখন দীক্ষা এত সহজ ছিল না, যে কেউ গুরু পাতে বসতো না। এখন তো সবাই গুরু হতে চায়, হ্যাঁ, সকলেই গুরু। একবার রামকৃষ্ণদেবের কাছে একজন গিয়ে বলছেন, আমি আপনার শিষ্য হতে চাই, শিষ্য হতে গেলে কি কি গুণ লাগবে? তো বললেন, গুরুর আদেশ পালন করতে হবে, গুরুর স্নানের জল তুলতে হবে, গুরুর মন্দির মার্জন করতে হবে, গুরুর পদধৌত করতে হবে, গুরুকে স্নান করাতে হবে, গুরু যা যা নির্দেশ দেবে নির্বিচারে করতে হবে। হাঁপিয়ে গেছে বাবা। বললেন, প্রভু তাহলে গুরু হতে গেলে কি করতে হবে? বলো, ওকে আদেশ দিতে হবে। বলে, তাহলে শিষ্য না করে আমাকে গুরু করে দেবে। আমাকে শিষ্য যখন এত কাজ করতে হয়, আর গুরু যখন আদেশ দেয় আমাকে শিষ্য না করে গুরু করে দেয়। একবার গেছে এক অলস, একবার অলস গেছে কাশিতে গুরুদেবের চরণে গিয়ে বললেন, আমি আপনার আশ্রিত হতে এসেছি, আমি আপনার আশ্রিত হতে এসেছি, আমাকে দীক্ষা দিন। বলি, ঠিক আছে বাবা, বসো। হুট করে এসে তো দীক্ষা হয় না, আমি তোমাকে একটু জেনে শুনে নিই। হঠাৎ করে বৃষ্টি নেমেছে, এখন আশ্রমের একটা গরু বাঁধা ছিল মাঠে। বলে, যা তো বাবা, যা তো, ওই বৃষ্টিতে ভিজছে গরুটা, একটু দড়িটা খুলে দিয়ে। তো গুরুদেবের দিকে তাকিয়ে আছে, কি রে, দড়িটা খুলিয়ে দিয়ে গাড়িটা ভিজছে আশ্রমে। গুরুদেব, কি বলবে কিছু? বলে, দেখুন
বন্ধন মুক্ত করা গুরুদেবের কাজ, আমার কাজ তো বন্ধন মুক্ত করা না। ভববন্ধন, সব বন্ধন তো গুরুদেবই মুক্ত করেন, আমার কাজ তো বন্ধন মুক্ত করা না। প্রভু বন্ধন মুক্তি গুরুদেবেরই কাজ। গুরুদেব বললেন ও শিষ্য হতে আসেনি, গুরু হতেই এসেছে। অনেকেই বড় বড় গুরুদেবের কাছে দীক্ষা নিতে চায় কেন জানেন? দীক্ষাটা পেলেই বসে যাব, অধিকার জন্মাবে, খবরদার এসব চিন্তা করবেন না। দীক্ষা পেলেই বসে যাব, অধিকার জন্মাবে, আমি অমুকের। এই জন্য কিছু মনে করবেন না। বড় বড় পাঠকদের, বড় বড় ভক্তদের দিবেন গুরুদেবের নামটা মুখে নেন না। ওনাকে ভুল বুঝবেন না, উনি বন্ধ করতে বলছেন না, 20 মিনিট চালাতে বলছেন। 20 মিনিট না, আমি সময়টা শেষ করছি। দেখুন, গুরুদেবের নাম, বড় পুত্রের নাম, স্বামীর নাম, এগুলো মুখে সহসা শাস্ত্র নিষেধ করেছেন। এমনকি অনেক স্ত্রী আছে, কিছু মনে করো না মা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক স্ত্রী আছে স্বামী যদি নাম ধরে ডাকে তারা খুশি হয়, কিন্তু এটাও বেদে নিষেধ আছে। কারো নাম ধরে ডাকলে তার কিছুটা অকল্যাণ হয়। বড় পুত্র, স্বামী স্ত্রীর নাম, স্ত্রী স্বামীর নাম, গুরুদেবের নাম মুখে সহসা নিতে নেই। শ্রী গুরু পাদ পদ্ম বলতে হয়। আমি প্রথমে উঠে না, প্রথম দীক্ষা নেওয়ার পরে গিয়ে খুব বড় করে মানে বিশেষণ দিয়ে যখন নিলাম, একজন আমাকে বলল থাপ্পড় মারবো বেটা, গুরুদেবের নাম করে জানাতে চাইছো তুমি কত। নাম নিলে কি হয় জানেন? নাম নিলে নিজের অভিমান প্রকাশ হয়, আমার গুরুদেব অমুক। আচ্ছা, আমার গুরুদেবের পরিচয় কি করে হবে? বলো, তোমার চরিত্র দেখে, তোমার আচরণ দেখে, তোমার মেধা দেখে লোক জেনে যাবে ইনি অমুক গুরুরই শিষ্য। যেমন দেখবেন প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ মুরারি মোহন দাস বাবাজির যত শিষ্য, তারা দেখবেন সেবা পরায়ণ, তারা পাঠের দিকে, কীর্তনার সেবা, দেখবেন ওই রোগটা তাদের মধ্যে চলে গেছে। কিছু মনে করবেন না। মোদীয় শ্রী গুরু পাদ পদ্মের যারা আশ্রিত, প্রায় সব হরিকথা নিয়ে ব্যস্ত। যার গুরুদেব যেমন, তার ভিতরে ওই শক্তিটা। এর মানে এই নয় সে বলতে পারবে না, কিন্তু প্রধান গুরুদেবের শক্তিটা সঞ্চারিত হয় তার শিষ্যদের মধ্যে। তো বলছেন বাবা, আমি বন্ধন মুক্ত, আমি করার তো কেউ নেই, বন্ধন মুক্ত আপনার কাছে হবে। এটা বসে রয়েছে। কিছুক্ষণ পর গুরুদেব বললেন বাইরে দিয়ে দেখে আয় তো বৃষ্টিটা থেমেছে কি। বুঝতে পারছেন? বৃষ্টি থেমে বললে প্রভু বাইরে যাওয়া লাগবে না। বলে কেন? আমি ঘরের ভেতরতে বুঝতে পারছি না বৃষ্টি থেমে গেছে। বলে একটা বিড়াল এসেছে দেখেছেন একটু আগে, আপনি বিড়ালটার গায়ে হাত দিন, যদি ভিজে থাকে তো বুঝবেন বৃষ্টি হচ্ছে, আর যদি ভিজে না থাকে বুঝবেন বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, গুরুদেব আমাকে কেন বাইরে পাঠাবে না? হাত দিলেই তো বোঝা যায়। গুরুদেব বললেন শিষ্য এসেছে রে, তো গুরু হতেই এসেছে। পরের দিন ভগবানের মালপোয়া ভোগ লাগিয়ে যখন দেবে, বলে দেখি এইবার কি বলে, আগের দুটো তো না করেছে। মালপোয়া ভোগ যখন প্রসাদ সামনে তুলেছে, তখন ওর সামনে নিয়ে গেছে, হাত পেতেছে। বলে কি রে, এটাতে কিছু বলবি না? বললেন সব আজ্ঞা লঙ্ঘন করলে নরকেও জায়গা হবে না, এই আজ্ঞা অন্তত পালন করতে দিন। এইরকম দশা যেন না হয়। শ্রীগুরু পাদ পদ্মে বলে দিয়েছেন নির্দিষ্ট, যাও ওখানেই তুমি দীক্ষা পাবে। আগ্রাই নেবে। পায়ে হেঁটে সন্ধ্যা হয়ে গেছে, ক্ষুধার্ত কাতর, পায়ে কত কাকড় ফুটছে, কাটা ফুটছে। এখনকার মতো নাগরিক সভ্যতা বৃন্দাবন নয়। কত ক্ষুধা বুকে নিয়ে তখন 3 মাস পায়ে হেঁটে বৃন্দাবন যেতে হতো। কত সাবাত সংকুল হিংস্র জন্তু, নদ নদী পার হয়ে কত দস্যু। আমার মনে হয় এই 3 মাস যে মন তৈরি হয়ে যেত রাধারণের জন্য, ওখানে গেলেই পেয়ে যেত। এখন তো রিটার্ন টিকিট, কি বলে ওর, রিটার্ন টিকিট কেটে আনে, প্লেনেও উড়ে যায়। এই জন্য আগেকার যারা বৃন্দাবনে যেত তাদের ভেতরে এই যে উদ্বেগ, উৎকণ্ঠা থাকতো, রাধারানীর প্রতি ভরসা থাকতো, যেতে যেতেই প্রেম ভক্তি হয়ে যেত। এখন তো